হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো আজকের দিনে সবচেয়ে বড় আপডেট হচ্ছে পুষ্পা 2 পোস্টপন্ড হয়ে গেছে। ইয়েস, ছবিটা 15ই আগস্ট রিলিজ করবে না। প্রথমে বলিউডে বিভিন্ন মিডিয়া সোর্সেসের তরফ থেকে এটা জানানো হচ্ছিল, তারপরে এরকমও আপডেট উঠেছিল যে না, এটা ফেক খবর। বাট তারপরে সন্ধ্যাবেলা থেকে যে যা হচ্ছে সেখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ দেখুন, ফিল্ম ট্রেডের ভিতরে ইনসাইডার যারা রয়েছে, যারা ডিস্ট্রিবিউটার, এক্সিবিটার, তাদের কাছে এই খবরগুলো অফিসিয়ালি আগে থেকেই পৌঁছে যায়। মেকার্সরা এখনো পিআর এর মাধ্যমে অডিয়েন্সকে জানায়নি, বাট ইন্ডাস্ট্রির ভিতরে তো খবর ইত্যাদি ঘোরে। কিন্তু আপনারা যদি দেখেন সন্ধ্যাবেলা যে ঘটনাগুলো ঘটলো, সেখান থেকে এটা একদম কনফার্ম হয়ে যাচ্ছে যে পুষ্পা 2 15 অগস্টে আসবে না। কারণ বলা হচ্ছে এই ছবির যে ভিএফএক্স এর কাজ, সেটাতে সুকুমার স্যাটিসফাইড নয়। ভিএফএক্স এর কাজ তিনি আবার করে করাতে চাইছেন এবং কিছু সিকোয়েন্সের নাকি শুটিং ইত্যাদি তিনি আবার রিশুট করতে চাইছেন, কারণ তার সিকোয়েন্সেসগুলো সেরকম মনের মতো হয়নি। তো সেই সব কাজের জন্য যে ছবিটা এতটা ডিলে হবে যে ছবিটাকে অগস্টে রিলিজ করা পসিবল নয়। এবার দেখা যাক ছবিটাকে কবে নিয়ে তারা পোস্টপোন করে নিয়ে যায় কোথায়। আচ্ছা, বলে রাখি, এই ছবিটার উপর ডিপেন্ড করে অনেক ছবি নিজের রিলিজ ডেট চেঞ্জ করেছে। এবার তারা আর কি নিজেদের ছবি আর কি সাফেল করবে আর কি। রিলিজ ডেটগুলো প্রচুর সাফেল হবে, সামনের দিনের টাইম লাইনগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো এবার 15ই আগস্টটা বেদা বলে যে জন আব্রাহামের ছবিটা, সেটা অ্যানাউন্স হয়ে গেছিল যে ওটা পুষ্পা 2 এর সাথে ক্ল্যাশ করছে। এবার বেদা খালি হয়ে গেল। তারপরেই সন্ধ্যাবেলা অ্যানাউন্স হলো যে অক্ষয় কুমারের খেল খেলমে বলে যে ছবিটা, সেটাও 15ই আগস্টে রিলিজ করবে। মানে আবার আমরা 15ই আগস্ট 2019-এ যে ক্ল্যাশটা দেখতে পেয়েছিলাম অক্ষয় কুমার ভার্সেস জন আব্রাহাম, এবং 15ই আগস্টে কিন্তু জন আব্রাহামের ছবি চিরকাল পারফর্ম করেছে, তো অক্ষয় কুমারের ছবিও পারফর্ম করেছে। তো এদের দুজনের ছবি আবার ক্ল্যাশ হচ্ছে, খেল খেলমে ওই দিনকেই রিলিজ করছে আর কি। আর এছাড়া পুষ্পা 2 যেহেতু একটা প্যান ইন্ডিয়া ছবি ছিল এবং তামিল মার্কেটেও রিলিজ হতো, তেলেগু ছিলই, হিন্দি ছিল, প্লাস কেরালা বক্স অফিসেও একটা হোল্ড আছে আল্লু অর্জুনের। তো কেরালাতেও কিন্তু সেদিনকে একটা ছবি রিলিজ হয়ে যাবে, বাজুকা বলে ম্যামোটির একটা ছবি আসছে, সেই ছবিটাকে 15ই আগস্টে রিলিজ দেওয়ার প্ল্যান করা হচ্ছে। আর এছাড়া তামিল ছবির মধ্যে 15ই আগস্টে অনেকগুলো কম্পিটিটর চলে এসছে। প্রথম হচ্ছে ভানানগাম বলে একটা ছবি আসছে, যেটা ডিরেক্ট করছে বালা বলে যে ডিরেক্টর, যাতে আমরা অরুণ বিজয়কে দেখতে পাবো। সেই ছবিটা এবার 15ই আগস্ট টার্গেট করছে। এছাড়া চিয়ান বিক্রমের থাঙ্গালান বলে যে ছবিটা, সেটাও 15ই আগস্ট টার্গেট করছে। আর এছাড়া শিবা কার্তিকের, কামাল হাসানের প্রোডাকশন থেকে যে ছবি আসছে, যাতে সাই পল্লবী হিরোইন, আমারান বলে ছবিটাতে, যার একটা টিজার বেরিয়ে গেছিল, সেই ছবিটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। পোস্ট প্রোডাকশনে কিছু সামান্য কাজ বাকি আছে, ওটাও এবার 15ই আগস্ট টার্গেট করছে। মানে তামিল বক্স অফিসে আমরা একটা 3-ওয়ে ক্ল্যাশ দেখতে পারি 15 অগস্টে। এছাড়া আপনাদের কেরালা বক্স অফিসের ব্যাপারে বলে দিলাম, বাজুকা বলে মামুটির ছবিটা রিলিজ করবে। আর হিন্দিতে খেল খেলমে আর বেদা, এই দুটো ছবি আসছে। তো অলমোস্ট সবকটা ইন্ডাস্ট্রি কিন্তু নিজের নিজের ছবি অলরেডি লাইন আপ করে ফেলেছে 15 অগস্ট থেকে পুষ্পা 2 সরে যাওয়ার রেতে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি আরও একটি বড় তেলেগু ছবি, যেটার নাম হচ্ছে দে কল হিম ওজি, যেটা পবন কল্যাণের ছবি। তো পবন কল্যাণ কিন্তু এই মুহূর্তে ভোটে জেতার পরে আরও তাকে নিয়ে চর্চা বেড়ে গেছে, তো তার ছবিটা আরও বেশি হট প্রপার্টি হয়ে গেছে। তো সেই ছবিটা ডিরেক্ট করছে সাহবেরি ডিরেক্টর সুজিত। তো সেই ছবিটা কিন্তু এবছর ছবিটা রেডি হয়ে গেছে, ছবিটা সামান্য কিছু পোর্শন বাকি, বাট ছবিটা রেডি হওয়া সত্ত্বেও ছবিটাকে এক্ষুনি রিলিজ করতে পারবে না, কারণ এর যে ওটিটি রাইটস নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়েছে, তাদের যে বাজেট ছিল সেটা তারা এবছর ছবিটাকে আনতে পারবে না। তাই জন্য তারা ছবিটাকে নেক্সট ইয়ারই আনতে পারবে, তাদের বাজেট স্লটের মধ্যে ঢুকিয়ে তারা কথাবার্তা বলে নিয়েছে অলরেডি। তাই জন্য ছবিটাকে নেক্সট ইয়ার পোস্টপোন করা হচ্ছে। এবার শোনা যাচ্ছে দেবরা বলে যে ছবিটা, দেবরা পার্ট 1, ওই ছবিটা এবার 27 সেপ্টেম্বর এই ডেটটাতে আসবে, দে কলি মজির ডেটটাতে, এই ডেটটাতে আর কি আসবে। এবার দেখা যাক। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি সিঙ্গম 3, সেটা যে 15 অগস্ট থেকে সরে গেছিল, পিছিয়ে গেছিল দিওয়ালির দিকে, সেই ছবিটা এবার এগিয়ে আসে কিনা, সেই ছবিটা এবার 15 অগস্টে আবার টার্গেট করে কিনা, সেটারও কোনো অ্যানাউন্সমেন্ট আমরা কালকে দেখতে পাই কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। তো পুষ্পা 2 কিন্তু পোস্টপন্ড হচ্ছে, এটা কনফার্ম হয়ে গেছে। এবং পুষ্পা 2 পোস্টপন্ড হওয়ার জন্য প্রচুর ছবি, অন্য প্রতিটা রিজনের ছবি, বলিউডের ছবি, অনেক কিছু এবার শাফলিং হবে। এবার নেক্সট 2-3 দিন আমরা সেগুলো দেখতে পাবো, সেগুলো আপডেটস পাবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো পুষ্পা 2 আর কি পোস্টপন্ড হচ্ছে। আর যে ছবিগুলোর ব্যাপারে আপডেট পেলাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম। পরবর্তী আপডেটটা হচ্ছে সুরিয়ার ছবি ভাডি বাসালকে কেন্দ্র করে যে ছবিটা ডিরেক্ট করছেন ভেট্রিমারন। তো ছবি শুটিং অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে। পরবর্তী আপডেটটা আগেন ম্যামোটির একটা ছবি নিয়ে। তো ম্যামোটির এই ছবিটা ডিরেক্ট করবেন জিভিএম, গৌতম বাসুদেব মেনন, এবং এই ছবিতে আমরা ম্যামোটির সাথে সামান্থাকেও দেখতে পেতে চলেছি। এটা একটা ক্রাইম থ্রিলার জনরার ছবি হবে। এর স্ক্রিপ্টটা গৌতম বাসুদেব মেনন নিজে লেখেননি, অন্য একজনের স্ক্রিপ্ট লিখেছে, এবং এই ছবির শুটিং এর কাজ পরের মাস থেকে শুরু হয়ে যাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে জিতের বুমেরাং ছবিকে কেন্দ্র করে। তো বুমেরাং ছবিটা কিন্তু আজকে জামাই ষষ্ঠীর দিনকে দুর্দান্ত একটা রেসপন্স দেখিয়েছে, ইভেন অযোগ্যর থেকে অনেকটা এগিয়ে গেছে। ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং, রিভিউজ খুব ভালো পেয়েছে ছবিটা কিন্তু ফ্যামিলি এন্টারটেনার হয়েছে এবং সবাইকে এন্টারটেন করছে। এবং জিতের ছবি কিন্তু নন্দন পায় না, কিন্তু সেখানে গিয়ে বুমেরাং কিন্তু
সেকেন্ড উইকে নন্দনে শো পেতে চলেছে এবং প্রাইম টাইম শো যেটা সন্ধ্যেবেলার শো 6টার পরে সেই শোটা কিন্তু বুমেরাং পেতে চলেছে। তো বুমেরাং কিন্তু ওখানে একটা বিশাল বড় অডিয়েন্স কিন্তু পেয়ে যাবে, যারা কিন্তু এবার সেখান থেকে আরো একটা ওয়ার্ড অফ মাউথ গ্রো করবার চান্সেস আছে। তো সেখান থেকে মাল্টিপ্লেক্সে কিন্তু বুমেরাং দুর্দান্ত একটা রেসপন্স আজকে দেখিয়েছে এবং সানডেও দেখিয়েছিল। তো এই ছবিটা কিন্তু এবং জিতের তো সিঙ্গেল স্ক্রিন একটা অডিয়েন্স আছে, তো দুটোতেই কিন্তু একটা ব্রিজ করতে পেরেছে বুমেরাং, সেটা কিন্তু খুবই ভালো হয়েছে। তো বুমেরাং কিন্তু এবছর একটা বড় হিট ছবি হয়ে যেতে পারে যদি নেক্সট উইকেও আর কি আরো গ্রো করে যায় ফার্স্ট উইকের থেকেও বেশি, যেটার পসিবিলিটি খুব বেশি আছে, যেহেতু আজকে রেসপন্স দেখে বলতে পারছি। তো সেটার জন্য আর কি একটা বড় সড়ো হিট হয়ে যেতে পারে ছবিটা। তো দেখা যাক কি হয়। পরবর্তী আপডেট হচ্ছে শাকিব খানের তুফান বলে ছবিটাকে কেন্দ্র করে তো রায়ান রাফি নিজে কনফার্ম করেছেন যে এই ছবিটা কিন্তু হিন্দিতেও ডাবিং হচ্ছে এবং এটা প্যান ইন্ডিয়া তার মানে রিলিজ করবে এবং SBF এই ছবিটাকে ডিস্ট্রিবিউট করবে হিন্দি ডাবিংটাও, এবং এটা কি সেম দিনে রিলিজ করে, মানে ইন্ডিয়া রিলিজটা আর কি জুনের লাস্ট উইকে আছে। তো সেটা সেই দিনকে আর কি হিন্দি ভার্সনটা রিলিজ করে নাকি সেটা পরে করে, সেটাই দেখার মতো বিষয় হবে। তো তারা যেহেতু ইনভেস্টমেন্ট বেশি করেছে এবং হিন্দি একটা ডাব করলে হিন্দি স্যাটেলাইট থেকেও একটা রাইটস পেতে পারে, তো সেই জন্যই আর কি এরকম করা হচ্ছে বলে আমার মনে হয়। তো দেখা যাক সেটা কি হয়। এছাড়া শাকিব খানের আরো একটা ছবি দরদ, সেটাও কিন্তু হিন্দিতে রিলিজ করার প্ল্যান আছে, দেখা যাক সেটা কি হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে নীরজ পান্ডের ছবি অরো মে কাহা দম থা বলে ছবিটাকে নিয়ে যাতে তাবু এবং অজয় দেবগনকে আমরা একসাথে দেখতে পাবো। তো এই ছবির ট্রেলার কালকে রিলিজ করে যাবে। পরবর্তী আপডেট হচ্ছে ধামাল 4 কে কেন্দ্র করে। তো এই ছবিটার মধ্যে পুরো যে স্টার কাস্ট যেটাকে আমরা ধামাল 3-তে দেখতে পেয়েছিলাম, মানে টোটাল ধামালে, যেখানে অজয় দেবগন থেকে আরশাদ ওয়ারসি থেকে সবাই আর কি এই ছবিটার মধ্যেও থাকবেন। 2024-এর শেষ থেকে এই ছবি শুটিং শুরু হয়ে যাবে এবং 2025-এর কোনো একটা ফেস্টিভ্যালে এই ছবিটাকে রিলিজ করা হবে। তো অজয় দেবগনের অনেকগুলো ফ্র্যাঞ্চাইজ ছবি আসছে, ফ্র্যাঞ্চাইজের যুগ এখন, এবং এই ছবিগুলো কমেডি প্লাস ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য চলতেও পারে আর কি বক্স। পরবর্তী আপডেট হচ্ছে বিক্রম চ্যাটার্জিকে নিয়ে। তো বিক্রম চ্যাটার্জির পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট চলেছে। ছবিটার নাম হচ্ছে সূর্য, ছবিটা ডিরেক্ট করছে শিলাদিত্য মৌলিক। এটা বেসিক্যালি একটা রিমেক ছবি তামিল ছবির মারা, যে ছবিটা মাধবন ছিল, তো সেই ছবির অফিসিয়াল রিমেক। মারাও কিন্তু অরিজিনাল ছবি না, সেটা একটা মালায়ালাম ছবি, যেটা চার্লি, যেটা দুলকার সালমানের ছবি, তো সেই ছবির রিমেক ছিল। তো এই ছবিটার শুটিং অলরেডি হচ্ছিল যখন আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। তো এই ছবিটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ছবিটা রিলিজ করতে চলেছে খুব শীঘ্রই, দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেট হচ্ছে কালকে 2898 এডিকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে বিজয় দেবরকোন্ডাকে আমরা অর্জুনের চরিত্র প্লে করতে দেখতে পাবো, এরকমই একটা রিউমার উঠে আসছে। পরবর্তী আপডেট হচ্ছে বাঘা যতীনকে নিয়ে। তো বাঘা যতীন 23 জুন স্টার জলসাতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। পরবর্তী আপডেট হচ্ছে অজিত কুমারের গুড ব্যাড আগলি বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির স্টার কাস্টে জয়েন করেছেন অ্যাক্টর সুনীল, তেলেগু অ্যাক্টর সুনীল। তো দেখা যাক তার ক্যারেক্টারটা কিরকম হয়। লাস্ট আপডেট হচ্ছে নানির শাড়ি পড়া শনিবারমকে নিয়ে। তো এই ছবির প্রথম গান গরম গরম, সেই গানটা রিলিজ করতে চলেছে জুন 15-তে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।